গান বিভূতিভূষণ মুখোপাধ্যায়। ছোট একটি জংশন স্টেশন। রাত 11:30টার সময় সদর লাইনের গাড়ি ছাড়িয়া ওয়েটিং রুমে প্রবেশ করিলাম। 2 রাত আর 2 দিন গাড়িতে কাটিয়াছে। আজকাল ট্রেন যাত্রা একেবারে চক্ষু বুঝিতে পারি নাই বলিলেই চলে। কাল সকাল 8টায় আবার গাড়ি। কুলিকে প্রশ্ন করিয়া জানিলাম স্টেশনে খাবার আজকাল একেবারেই পাওয়া যায় না। ময়দা, ঘি, চিনির দেখা সাক্ষাৎ নাই। শরীর এতই অবসন্ন যে ওই যে 20-25 মিনিট আহারে ব্যয়িত হইত সেটাও নিদ্রায় দিতে পারিব জানিয়া কতকটা প্রসন্ন চিত্তেই ওয়েটিং রুমে শরণ লইয়াছি। ভেতরে পা দিয়াই চক্ষু স্থির। একটা বেঞ্চের সমস্তটা জুড়িয়া এক কাবুলি ঝড়ের মতো নাক ডাকাইয়া অকাতর নিদ্রা যাইতেছে। আসবাবের মধ্যে বেঞ্চের অতিরিক্ত একটি আরাম কেদারা আর ঘরের মাঝখানে একটি গোল টেবিল। টেবিলটির উপর একটা টিনের সুটকেস আর একটা বড় কাপড়ের গাঁটরি। দুইটিতে ছোট টেবিলটি প্রায় ভরিয়া গিয়াছে। টিনের মধ্যে হইতে যেভাবে হিঙের গন্ধ নির্গত হইতেছে বুঝিলাম এ দুটি কাবুলির সম্পদ। আরাম কেদারায় একটা বড় মিলিটারি ওভারকোট, একটা ন্যাপস্যাক, নানা রকম টুকিটাকিতে ভর্তি। পাশে চামড়ার পাটিতে ঝোলানো একটা জলাধারও রয়েছে, কিন্তু কোনো লোক নাই। কি উপায় করিব ভাবিতেছি এমন সময় পাশের বাথরুমে হঠাৎ একটা উৎকট শব্দ উঠিল। প্রথমটা মনে হইল কেহ যেন তীক্ষ্ণ যন্ত্রের দ্বারা আহত হইয়া আর্তনাদ করিয়া উঠিল। সেদিকে পা বাড়াইবার সঙ্গে সঙ্গেই কিন্তু নিজের ভুলটা বুঝিতে পারিলাম। খুন নয়, কণ্ঠসঙ্গীত। একটা গোড়া বাথরুমে গান ধরিয়াছে। ক্লাইভের কপাল জোরে সেরকম সুর কিছু কিছু শুনিতে হইয়াছে, কিন্তু সেরকম কণ্ঠস্বর কখনো কানে আসে নাই। এ পর্যন্ত যেসব সাহেবী গান শুনিয়াছি মনে হইল সেসবের গায়কদের গলা ভারতীয় আবহাওয়ায় অনেকটা মোলায়েম হইয়া গিয়াছে। এ যেন সদ্য জাহাজ হইতে নামিয়া সরাসরি এই জংশন স্টেশনে আসিয়া গলা ছাড়িয়া দিয়াছে। এদিকে কাবুলির সে নাসিকা গর্জন, মুখের উপর গোলাপি রঙের রুমালটা ফেলিয়া রাখিয়াছে। নিঃশ্বাস ফেলার সঙ্গে হাওয়া ফুলিয়া সেটার মাঝখানটা কয়েক ইঞ্চি উঠিয়া পড়িতেছে, আবার নিঃশ্বাস টানার সঙ্গে সেটা নাকের উপর সাঁটিয়া যাইতেছে। নাক ডাকার যে আমাদের দেশি শব্দ বৈচিত্র্য আছে সেসব তো রহিয়াছেই, তাহার অতিরিক্ত একটা শব্দ মাঝে মাঝে উঠিতেছে যাহা সম্পূর্ণ অপরিচিত। তেমন একটা ড, র, ল, ঘ, উম মেশানো অদ্ভুত ধ্বনি, সঙ্গে একটা কাবুলি নাকি সুর। অবস্থাটা হৃদয়ঙ্গম করিতেছি। নাক ডাকাটা হঠাৎ একটু কমিয়া গেল এবং কাবুলি বেঞ্চে 2টা লঘু চাপুর দিয়া জড়িত কণ্ঠেই ধীরে ধীরে বলিল, চুপড়াও, চুপড়াও। বুঝিলাম গানটা ঘুমে ব্যাঘাত দিতেছে, তবে এখনো সম্পূর্ণ জাগাইতে পারে নাই। কাবুলি ঘুমের ঘোরেই কাল্পনিক গায়ককে ভালো কথায় নিরস্ত হইতে অনুরোধ করিতেছে। আমি ডাকলাম, আগা সাহেব। কাবুলি মুখের রুমালটা সরাইয়া উঠিয়া বসিল। ক্লান্ত এবং বিরক্ত ভাবে মিষ্টি করিয়া বলিল, গাও মদ বাবু সাহেব। জানাইলাম, আমি তো গাইতেছি না, গাইবার কোনো অভিসন্ধি নাই। আগা সাহেব যদি বেঞ্চের আধখানা ছাড়িয়া দেয় তো আমিও একটু আরাম করি। ঘুমের ঘোরটা গিয়া কাবুলি ততক্ষণে আমি যে গায়ক নই এটা টের পাইয়াছে। একবার বাথরুমের পানে চাহিল, একবার আরাম কেদারায় রাখা ন্যাপস্যাক প্রভৃতির পানে চাহিল। তাহার পর মুখটা কুঞ্চিত করিয়া আবার রুমালে মুখ ঢাকিয়া সেইরূপ লম্বা হইয়া শুইয়া পড়িল। বুঝিলাম আমি বা আমার কথা ধর্তব্যের মধ্যেই নয়। কিন্তু সে আরাম করিয়া নাক ডাকার পালা ক্ষান্ত হইল। গান আরো জমিয়া উঠিয়াছে। কয়েকবার দারুণ বিরক্তিতে উহ উহ শব্দ করিয়া কাবুলি মুখের রুমালটা সরাইয়া ফেলিল। আমি হোল্ডালটা খুলিয়া নিচেই বিছানা খুলিবার চেষ্টা করিতেছি। আমার পানে চাহিয়া বলিল, বাবু সাব, স্তররা কো মানা করো। আনন্দই হলো একটু, যখন দেখিতেছি আমাকেও ঘুমাইতে দিবে না। হিন্দিতেই বলিলাম, ও আমার মানা শুনবে কেন সাহেব, তুমি নিজেই করো না গে। শরীরের যেরকম বহর দেখিতেছি এবং মেজাজের যেরূপ অবস্থা, কথা বাড়াইতে যাওয়াই ভুল হইবে। হোল্ডালটা খুলিয়া নিচেই বেঞ্চের কাছে বিছানাটা পাতিয়া ফেলিলাম। নিদ্রা যা হইবে বুঝিতেই পারিতেছি। গোড়ার গান, কাবুলি নাক ডাকা, তাহার উপর আবার মশার গুঞ্জনও নিতান্ত অবহেলা করিবার মতো নয়। তবু পাতলা উড়ানি চাদরটা ঢাকা দিয়া চিত হইয়া শুইয়া পড়িলাম। গান আরো জমিয়া উঠিয়াছে। কাবুলি নাক ডাকা আরম্ভ হইতেছে, কিন্তু টিকিতেছে না। করিয়া বার দুয়েক শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে থামিয়া যাইতেছে। একটু আনন্দ যে না হইতেছে এমন নয়। আমার সঙ্গে যেভাবে আচরণ করিল, ঘুমের আশায় জলাঞ্জলি দিয়া ওদিকে পরিণাম কি হইতে পারে চিন্তা করিতেছি। এমন সময় জালের দরজা ঠেলিয়া একজন শীর্ণকায় মাঝবয়সী বাঙালি ভদ্রলোক ধীরে ধীরে প্রবেশ করিল। হাতে শতরঞ্চি জড়ানো একটা ছোট বিছানা, এক মুখ খাবলানো খাবলানো পাতলা গোফ, যেন চেনা চেনা।
উড়ানের মধ্যে হইতেই ঠাউর করিয়া দেখিতে দেখিতে মনে পড়িয়া যাইতেই দেহে একটু যেন পুলক শিহরণ খেলিয়া গেল। দিনুরক্ষিত সেবারের সমস্ত ঘটনাটা মনে পড়িয়া গেল। সে যা দেখিয়াছিলাম তাহাতে বিশ্বাস দাঁড়াইয়া গিয়াছিল। কাবুলি চরিত্র সম্বন্ধে এত বড় বিশেষজ্ঞ সারা বাংলায় বোধহয় দ্বিতীয়টি নাই। কেমন একটা আশা হইল, এইবার একটা সুরাহা হইবেই। ঘুমানো যে অসম্ভব এটা ধরিয়া লইয়াই দিনুরক্ষিত আমায় শুনাইয়া বাংলায় বলিল, বাহ, এ যে আনন্দ মেলা বসে গেছে, এর পাশেই শুয়ে পড়া যাক একটু। বিছানা খুলিবে এমন সময় কাবুলি আবার দুইবার উ উ করিয়া নাক ডাকানো বন্ধ করিয়া মুখের রুমালটি সরাইয়া ফেলিল। একটু ক্লান্ত এবং করুণভাবেই দিনুরক্ষিতের পানে চাহিয়া বলিল, বাবুজি, গুরু রাখো, মানা করো। দিনুরক্ষিত অল্প একটু হাস্যের সহিত আমার পানে চাহিয়া জনান্তিকে বলিল, ঘুমুলেন নাকি? দেখি একটা ব্যবস্থা হয় কিনা। কাবুলিকে প্রশ্ন করিল, কেয়া বলা আগা সাহেব? গান আরো উৎকট হইয়া উঠিয়াছে। ওদের সমের ঝোঁক দেখিতেছি আবার গাঁটে গাঁটে। কাবুলি উঠিয়া বসিল। চোখে ঘুমের জরিমা একেবারে কাটিয়া গিয়াছে। একটা কানে হাত দিয়া করুণ মিনতির সহিত দিনুরক্ষিতের পানে চাহিয়া বলিল, বাবুজি, গুরু রাখো, মানা করো, হাম আংরেজি নেহি জানতা। দিনুরক্ষিত উঠিয়া গিয়া খালি জায়গাটাই বসিল। বলিল, আ সাহেব, ও পল্টন গোড়া হ্যাঁ, মানা নেহি বুঝতা হ্যাঁ এই বলিয়া দক্ষিণ হস্তটা মুষ্টিবদ্ধ করিয়া দুইবার নাচাইয়া দিল, অর্থাৎ দুটি ঘুষি। কাবুলি একবার বাথরুমের পানে চাহিয়া লইয়া যেন নিরুপায় ভাবে বলিল, গড়কে ভিতর হ্যায় বাবুজি। চাদরের ভিতর হইতে দেখিতেছি দিনুরক্ষিতের চোখ দুইটা চকচক করিতেছে। মুখের একটা কোণ কুঁচকাইয়া লইয়া জানাইল, ঘরের ভিতরে ছিটকিনির বিশেষ কোনো জোর নাই, দুইটা আঙুল দিয়া ঠেলা দিলেই খুলিয়া যাইবে। তাহার পর বাকিটা হাতটা আবার মুঠা করিয়া ইশারাতেই বুঝাইয়া দিল। গানটা একটা মোড় ঘুরিয়া অন্য খাতে নামিয়াছে। ইয়া আল্লাহ বলিয়া দুইটা কানাই হাত দিয়া কাবুলি দাঁতে দাঁত পিষিয়া উঠিয়া পড়িল। হন হন করিয়া দুই পা অগ্রসর হইল। একটা বিপুল সংঘর্ষের শঙ্কায় কাঁটা হইয়া উঠিয়াছি। কাবুলি হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া অতি দীনভাবে ফিরিয়া আসিয়া নিজের জায়গাটিতে বসিয়া পড়িল। এখনই যেন কি একটা ভুল করিয়া ফেলিত। এইভাবে বলিল, গুরুরা গড়কে ভিতর হ্যায় বাবুজি, বেআইনি ওগা, বড়বাবু বান্দেগা। হাতকড়ি লাগার ভঙ্গিতে দুই হাতের কবজি একত্র করিয়া ব্যাপারটা বুঝাইয়া দিল। ও অবস্থাতেও আইনের প্রভাব দেখিয়া বেশ একটু কৌতুক বোধ হইল। মতলবটি খাটিল না দেখিয়া দিনুরক্ষিত বিমর্ষভাবে বলিল, তাহলে আর কি করবে, সহ্য করে থাকো, বরদাস্ত করো, আগা সাহেব ক্যা করেগা, নসিব। এমন সময় দোরের ছিটকানি খুলিয়া গোড়াটা বাহির হইয়া আসিল। আজকাল যেমন অল্প বয়সী আর ক্ষীণজীবী গোড়ার আমদানি হইতেছে, সে ছাটের নয়। অবশ্য সেটা গলার বহরেও আন্দাজ করিয়াছিলাম। বেশ লাল টকটকে দশাসই চেহারা, গাঁটটা গোট্টা, গাময়ে লাল নীল রঙের উল্কি, পরিধানের মধ্যে শুধু একটা পাঁশুটে রঙের হাফ প্যান্ট। বাঁ হাতে একটা বোতল, ডান হাতে একটা তোয়ালে, মদ গিলিয়া স্নানাদি সারিয়া বাহির হল। গান পূর্ববতই চলিতেছে। বন্ধ দুয়ারের ব্যবধান না থাকায় মনে হইতেছে যেন কানে তালা লাগিয়া যাইবে। কড়া বিদ্যুতের আলো। পাতলা চাদরের ভিতর দিয়া দেখিতেছি কাবুলি স্থির সংশয়াপন্ন দৃষ্টিতে গোড়াটার পানে চাহিয়া আছে। ভাবটা যেন এই যে ভিতরে না গিয়াই ভালো করিয়াছিল। গেলে যে সংঘর্ষটা হইত তাহাতে যে সেই জয়ী হইত তাহার কিছু নিশ্চয়তা ছিল না। পাশে দিনুরক্ষিতের মুখের ভাবটা আরো কৌতুকপ্রদ। একটু আর চোখে কাবুলির মুখের পানে চাহিয়া আছে। অল্প একটু কুটিল হাসিতে মুখের একটা কোণ কুঞ্চিত হইয়া লম্বা নাকের অগ্রভাগটা চকচক করিতেছে। মনের ভাবটা বোঝো, একবার কি ব্যাপারটা ঘটাইতে যাইতেছিলাম। গোড়াটা একটু টলিতে টলিতে আসিয়া ন্যাপশাকটা নিচে নামাইয়া এবং ওভারকোটটা হাতুলের উপর রাখিয়া আরাম খেদারায় গা এলাইয়া দিল। মনে হইল এবার গানের যেন আরো সুবিধা হইয়াছে। দুইটা হাত নাড়িয়া একবার ছাতের দিকে, একবার এপাশে একবার ওপাশে চাহিয়া যেন কাহাকে সাক্ষী রাখিয়া গলা খুলিয়া দিল। কাবুলি কিছুক্ষণ সেভাবে থাকিয়া ললাটে একটা মৃদু করাঘাত করিল। তারপর কি একটু ভাবিয়া লইয়া মিনতির ভঙ্গিতে ডান হাতটা বাড়াইয়া গোড়াটাকে হিন্দিতে অনুরোধ করিল, গুর্রা সাব, মেহরবানি করকে বন্ধ করে সোয়েগা। মনে হইতেছিল চরম হইয়াছে, কিন্তু কাবুলির মিনতির পর আরো যেন এক পদ বাড়িয়া গেল। ঘুম চটিয়া গেছে। এখন ব্যাপারটা কোন দিকে গড়ায় সেই উৎসুককেই চাদরের বাহিরে দৃষ্টি ফেলিয়া রাখিয়াছি। অসহ্য হইয়া উঠিয়াছে, কিন্তু সেই সঙ্গে কেমন একটা বিশ্বাস ক্রমে দৃঢ় হইয়া উঠিতেছে। দিনুরক্ষী শেষ পর্যন্ত একটা রাস্তা বাহির করবেই। ওর চোখ মুখ ক্রমে শয়তানিতে যেন নিটোল হইয়া ভরিয়া আসিতেছে। উল্টা উৎপত্তি হইল দেখিয়া কাবুলি নিরাশ হইয়া খানিকক্ষণ বসিয়া রহিল। একবার গোড়াটার পানে চাহিতেছে, একবার সামনে দেখিতেছে, একবার দুইটা কান চাপিয়া বলিতেছে,
উঠিতেছে। ইয়া আল্লাহ, কিছুই যেন ঠাহুর করিয়া উঠিতে পারিতেছে না। তারপর হঠাৎ একবার দিনুরক্ষিতের ডান হাতটা ধরিয়া বলিল, বাবু সাব, গুর্রা হিন্দি নেহি সমঝতা, তুমি अंग्रेजी में बोलो। আচ্ছা হিং দেগা বাবু সাব। দিনুরক্ষিত হাত দুইটা একবার যুক্ত করিয়া তখনই আবার তফাতে সরাইয়া লইয়া বলিল, মাফ করো আগা সাহেব, হামে ফ্যাসাদ में नहीं है, माफ करो, एक ठो रद्दा देगा, वैसे बाप का क्या नाम था भूल जाएगा, कल अदालत में केस है, उकिल पहला नाम ही पूछेगा। কাবুলি যেন হঠাৎ মতলব ঠাহর করিয়াছে এভাবে বলিল, বাবুজি এক বাত শোনো। দিনুরক্ষিত বলিল, কহো না আগা সাহেব, আজকে তো সোমবারই পালা বাবা, কান তো হাট অদূর করে বসে আছি। কাবুলি বলিল, বরদাস্ত নই হোতা है बाबूजी, तुम माना करने को इंग्रेजी बोला, हम खुद कहेगा गुर्रा को, মানা করবার ইংরাজি আমায় বলে দিতে হবে। চাদরের অভ্যন্তর হইতে দেখিতেছি দিনুরক্ষিতের ঠোঁটের কোণ, নাকের ডগা, চোখের প্রান্ত যেন শান দেওয়া ছুরির মতো তীক্ষ্ণ হইয়া উঠিতেছে। একবার বলিল, হাম কোই ফ্যাসাদ মে কেউ খিচতা হ্যায় আগা সাহেব, গরিব বাঙালি, 5টা কাচ্চা বাচ্চা হ্যায় ঘর মে, নেই বাবু বলো হিং দেগা, আচ্ছা হিং। মনে হইল দিনুরক্ষিতের যে চোখটা আমার দিকে ছিল তাহার দৃষ্টিটা যেন খুব সূক্ষ্মভাবে আমার মুখের উপর আসিয়া পড়িয়াছে। এদিককার অধর প্রান্ত ঈষৎ কুঞ্চিত। বলিল, বেশ বাবা, যথা অভিরুচি, রাম মারনে সে ভি মারেগা, রাবণ মারনে সে ভি মারেগা, জয়সা হুকুম আগা সাহেব। শোনো, সঙ্গীত যা চলিয়াছে তাহার পর্দা ভেদ করিয়া কোনো আওয়াজই উঠিবার উপায় নাই। তবু দিনুরক্ষিত কাবুলিকে একটু নিজের দিকে টানিয়া লইয়া একটু নিচু গলায় বলিল, বলো ডোন্ট সিং ইউ রাস্কাল। কাবুলি কানটা আরো আগাইয়া আনিয়া প্রশ্ন করিল, ক্যা বলো ডোন্ট, ডোন্ট সিং, সিং ইউ, ইউ ডোন্ট সিং, ইউ ডোন্ট সিং ইউ। ফিচলিমি বুদ্ধিতে হাসি চাপা দুষ্কর হইয়া উঠায় পাশ ফিরিয়া শুইলাম। ডোন্ট সিং ইউ রাস্কেল, ডোন্ট সিং ইউ রাস্কেল। আরো 2-3 বার মস্ক করিয়া লইয়া কাবুলি গোড়ার পানে গলা বাড়াইয়া বলিল, ডোন্ট, ডোন্ট। তাহার পরই হঠাৎ গলাটা টানিয়া লইয়া সন্দিগ্ধভাবে প্রশ্ন করিল, বাবু সাব, রাস্কেল মানে ক্যা হ্যায়? আমারও সন্দেহ ছিল অতি লোভে দিনুরক্ষিত একটা বোধহয় ভুল করিয়া ফেলিতেছে, বোধহয় আমাকে লক্ষ্য করিয়াই ছোট্ট করিয়া একবার এই মজিয়েছে। বলিয়া দিনুরক্ষিত বলিল, রাস্কেল মানে মিলিটারি টার্ম হ্যায় আগা সাহেব। বুঝিলাম একটা গাল ভরা বড় কথায় চাপা দিয়া চিন্তার জন্য সময় লইতেছে। কাবুলি ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, মিলিটারি ক্যা কাহু বাবুজি? মিলিটারি টার্ম, ফৌজি লাভ। কাবুলি একটু কি ভাবিল, মনে হইল এই সাধারণ ইংরেজি গালাগালটা কোথায় শুনিয়াছে। বোধহয় ব্যবহারের প্রসঙ্গটার সঙ্গে দিনুরক্ষিতের ফৌজি লাভসের একটা অর্থগত সাদৃশ্য দেখিয়া আর কিছু প্রশ্ন করিল না, কিন্তু সন্দেহটা ওর ঘুচিল না। আবার একটু চুপ করিয়া ভাবিল, তাহার পর অল্প হাসিয়া বলিল, ভুল গয়া বাবু সাব, তুম বলো। আচ্ছা উ বাবু জানতা হ্যায়? না দেখিলেও বুঝিতেছি আমায় লক্ষ্য করিয়া প্রশ্ন। দিনুরক্ষিতই বাঁচাইল, বলিল, উ বাবু উকিল হ্যায়, কানুন জানতা হ্যায়। জাগানে সে বোধহয় তাতে হাতকড়ির ইশারা করিল। কাবুলি তাড়াতাড়ি বলিল, চোর দেও বাবু, তুম বলো, আচ্ছা হিং দেগা। ওদিকে সেই এক ভাব, গানের না আছে বিরতি, না আছে কিছু। কাবুলি বোধহয় হিং বাহির করিবার জন্য উঠিতেছিল। দিনুরক্ষিত তাহাকে ধরিয়া ফেলিল। ঠিক এই সময় হঠাৎ গোড়াটাও গানটা বন্ধ করিল। একটা যেন অসম্ভব সম্ভব হইয়াছে। কাবুলি এইভাবে তাহার পানে একটু চাহিয়া থাকিয়া ধীরে ধীরে আবার বেঞ্চে বসিয়া পড়িল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল, খোদা খায়ের গাড়ি, গোড়াটার গানে বিতৃষ্ণা আসে নাই, অন্য তৃষ্ণা বাড়িয়াছে মাত্র। টলিতে টলিতে উঠিয়া খালি বোতলটা জানালা গলাইয়া বাহিরে ফেলিয়া দিল এবং তাহার পর ন্যাপশ্যাক হইতে একটা নতুন বোতল বাহির করিয়া ছিপিটা খুলিয়া ঘটঘট করিয়া খানিকটা সুরা ভিতরে চালান করিয়া দিল। বোতলটা বাড়াইয়া একবার দিনুরক্ষিত আর একবার কাবুলিকে কি বলিল, তাহার পর টেবিলের উপর চাপিয়া বসাইয়া দিয়া নূতন উদ্দামে গান ধরিল। কাবুলি ললাটে কড়াঘাত আনিয়া বলিল, ইয়া আল্লাহ, ফিন শয়তান সওয়ার হুয়া। নিতান্ত করুণ এবং অসহায়ভাবে দিনুরক্ষিতকে বলিল, বাবুজি মানা করো, ক্ষুধা আচ্ছা করেগা। দেখিতেছি দিনুরক্ষিতের মুখ চোখ আবার তীক্ষ্ণ হইয়া উঠিতেছে, মাথাটা ঝিমঝিম করিতেছে। কাবুলি না থাকিলে গানের মধ্যেও বোধহয় অল্প অল্প অভ্যস্ত হইয়া ঘুমাইয়া পড়িতাম। এ একটা ফ্যাচাং তুলিয়া ঔৎসুক্য বাড়াইয়া যেন আরো বিব্রত করিয়া তুলিয়াছে। দিনুরক্ষিত করুক কিছু একটা বাঁচি। কাবুলি আবার তাগাদা দিল, বাবুজি মানা করো। দিনুরক্ষিত ভালো করিয়া শুনিবার ভঙ্গিতে ডান কানের পিছনে হাতটা দিয়া গোড়ার পানে একটু গলাটা বাড়াইয়া দিল। তাহার পর হাতটা সরাইয়া লইয়া ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিল, নেই আগা সাহেব, নেই হোগা,
গান বদল দিয়া। অত্যন্ত কৌতূহল হইল, বোধহয় খাজা স্কর। আমি তো তখন থেকে গানের এক বর্ণ বুঝিতে পারলাম না, আর সুরতাণ্ডবও তো সেইরূপই চলিতেছে বলিয়া মনে হইতেছে। তবে দিনুরক্ষিতের জ্ঞান এ বিষয়ে এতই সূক্ষ্ম নাকি? ভাষা সুর দুই বিষয়? আশ্চর্য ব্যাপার। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস দাঁড়াইয়া গেছে, আশ্চর্য হইলেও দিনুরক্ষিতের পক্ষে কিছুই অসম্ভব নয়। খুব কান পাতিয়া শুনিতে লাগিলাম গানটা। অনেকক্ষণ শুনিয়া কোনো মতে দুইটা কথা উদ্ধার করিতে পারিলাম। এনিমিজ ব্লাড, একে মদের গলা, তার ভাষাটাও খুব সম্ভব পুরোপুরি ইংরেজি নয়। আর একটা কথাও ধরিতে পারিলাম না। কাবুলি ব্যাকুল কণ্ঠে বলিল, শয়তান কা গীত গাতা হ্যায় বাবু, মানা কারো। আমার ঢাকা মুখের উপর চকিত দৃষ্টি ফেলিয়া দিনুরক্ষিত কাবুলির পানে চাহিয়া বলিল, ও ইস গান नहीं थमाबेगा आगा साहेब, हजार कहने से भी नहीं थमाबेगा, ये उसका दिल का गान है। কাবুলি বিস্মিত হইয়া প্রশ্ন করিল, দিলকা? দিনুরক্ষিতের মুখটা একটু কুটিল অথচ সরস হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল। মাথাটা নাড়িয়া নিজের বুকের মাঝখানটিতে দুইটা টোকা মারিয়া বলিল, হ্যাঁ, দিলকা ও আপনা প্রেমিক কা গীত গাতা হ্যায় আগা সাহেব, রুপিয়া দেনে সে তব্বি নেই ছোড়েগা। হাসির সঙ্গে চোখটাও একটু নাচাইয়া দিল। কাবুলি বুক দেখাইয়া এবং বলার ভঙ্গিতে আন্দাজে বোধ হয় একটু একটু বুঝিয়া থাকিবে। মুখটা একটু যেন কিরকম হইয়া গেল। আবার প্রশ্ন করিল, কিসকা গীত উর্দুমে বলো বাবু। আমায় শুনাইবার জন্যই দিনুরক্ষিত বাংলায় বলিল, স্কচ ভাষাও জানতে হবে। ভাটপাড়ার শিরোমণি ঠাকুর পেয়েছেন। বুকের মাঝখানটা দেখাইয়াই কাবুলিকে বলিল, প্রেমিকা মানে দিল কো औरत जिसको बोलता है, जिसको शादी करना चाहता है। কাবুলির মুখে একটা পরিবর্তনের ভাব ফুটিয়া উঠিতে লাগিল। গানের প্রতি সেই যে আতঙ্কের ভাব ছিল সেটা ধীরে ধীরে অপসারিত হইয়া মুখটা নরম হইয়া আসিতে লাগিল। একটু পরে দেখিলাম গানের উত্তাল তালে একটু একটু শরীরও দোলাইতেছে। ব্যাপারটা কি হৃদয়ঙ্গম করিবার চেষ্টা করিতেছে। এমন সময় চাপদারি গোফের মধ্যে যেন গুনগুন করিয়া গানের শব্দ উঠিল। দিনুরক্ষিত আমায় লক্ষ্য করিয়া বলিল, ঘুমোচ্ছেন? কালুয়াতির লড়াইটা শুনবেন একবার? ওষুধ ধরেছে। কাবুলি গলাটা একটু তুলিবার মুখে থামিয়া গিয়া দিনুরক্ষিতকে কহিল, বাবুজি হামবে গীত গায়গা। দিনুরক্ষিত বলিল, আপকা মর্জি আগা সাব, বহুত মিঠা গলা হয়। এবার গলা যে আর এক পর্দা উঠিল তাহাতেই আঁচ পাইয়া বুকটা কাঁপিয়া উঠিল। কিন্তু গানে বাধা পড়িল। সুরটা কানে যাইতেই গোড়া গান থামাইয়া কাবুলির মুখের পানে চাহিয়া কটকট করিয়া কি খানিকটা বকিয়া গেল। ভাষা না জানিলেও একটু আর বুঝিতে কাহারও বাকি রহিল না যে কাবুলির গানে তাহার প্রবল আপত্তি আছে। টেবিল হইতে বোতলটা তুলিয়া লইয়া 2 ঘোট পান করিয়া বোতলটা রাখিয়া দিল। তারপর উগ্রভাবে আর একবার কাবুলিটার পানে চাহিয়া আবার সঙ্গীতে মনোনিবেশ করিল। এবার এনিমিজ ব্লাড কথা দুটো একটু দ্রুত কানে আসিতে লাগিল। কাবুলি একটু চুপ করিয়া কি ভাবিল, বোধহয় বাঙালি বাবুর সামনে গোড়ার হুমকিতে দমিয়া যাইবার লজ্জাই গুনগুন করিয়া এক কলি গাহিল। তাহার পর দিনুরক্ষিতকে বলিল, বাবুজি उसको भी थमने बोलो। दिनुरक्षित बोलिल, भैला विपद, वो नहीं थामेगा आगा साहेब, अपना औरत को खूब प्यार करता है, बोलता है तुमको बसते जान देगा। কাবুলি গুম হইয়া কিছুক্ষণ কি ভাবিল। তাহার পর একটু গা ঝাড়া দিয়া বলিল, হাম ভি জান দেগা বাবুজি। দিনুরক্ষিত বলিল, দেনা রে বাপু, তাহলে এদিকে আমাদের জান দুটো বাঁচে। तुम भी अपना औरत को प्यार करता है? बहुत प्यार करता है बाबूजी, बहुत बहुत। তবে শুরু করো, ঠান্ডা হয়ে যাও কেন? কাবুলি কিন্তু শুরু না করিয়া আবার চিন্তিত ভাবে একটু বসিয়া রহিল। তাহার পর একটু কুণ্ঠিত স্বরে প্রশ্ন করিল, বাবুজি ইয়া গানে সে বড়া বাবু বান দেগা? সেই আইনের ভয়। বড়বাবু অর্থাৎ এখানে গাইলে স্টেশন মাস্টার হাতে হাতকড়ি লাগাইয়া দিবে। দিনুরক্ষিত কি একটু ভাবিল। তাহার পর প্রশ্ন করিল, কোন ক্লাস কা টিকিট হ্যায়? সেকেন্ড ক্লাস টিকিট বাবুজি, গাড়িতে বহুত ভিড় হ্যায়। কাবুলি তাহার বড় বটুয়ায় ফাঁস খুলিয়া একটা ছোট কৌটা বাহির করিল এবং তাহার ভিতর হইতে একটা সবুজ রঙের টিকিট বাহির করিয়া দিনুরক্ষিতের হাতে দিল। দিনু উৎসাহিত ভাবে বলিল, বাহ, ঠিকই তো, সেকেন্ড ক্লাস হ্যায়, যেত্তা খুশি গাও। নাচেগা? नहीं बाबूजी, खाली गाएगा। फर्स्ट क्लास टिकट रहने से नाचने भी देता, जितना खुशी गाओ। ঘুমুলেন নাকি? আর বিশেষ বিলম্ব নেই, আরম্ভ হলো বলে কাবুলি দাড়ির উপর হাত দুইটা কয়েকবার বেশ ভালো করিয়া টানিয়া লইল। তাহার পরে একেবারেই যে পর্দায় আরম্ভ করিল মনে হইল 2-1 লাইন গাইয়াই বোধহয় গোড়াকে পেছনে ফেলিয়া যাইবে। ওয়াজ ইট গোছের একটা প্রশ্নের সঙ্গে গোড়াটা একেবারে চেয়ার ছাড়িয়া ঘুরিয়া দাঁড়াইল। তাহার পর এক তোরে কি কতগুলো বলিয়া গিয়া ঘুষি বাগাইয়া দাঁড়াইয়া রহিল। আর ঘুমের ভান করা বৃথা, সতর্ক থাকা দরকার। কি জানে শ্রাদ্ধ কত দূর গড়াইবে। বিছানার উপর উঠিয়া বসিয়া মুক্ত দৃষ্টিতে ব্যাপারটা লক্ষ্য করিতে লাগিলাম। কাবুলির সান্নিধ্য আর নিরাপদ নয় বুঝিয়া দিনুরক্ষিত গলা খাঁকারি দিয়া বাহিরে চলিয়া গেল। প্রবেশ করিয়া আর বেঞ্চে না বসিয়া আমার পাশে আসিয়া বসিল। অনুমতি দেন তো একটু বসি বিছানায়, ওদিকটা আর নিরাপদ নয়।
বলিলাম, বসুন। কিন্তু মহা এক ফ্যাসাদ বাঁধিয়ে বসেছেন যে এক্ষুনি মিটে যাবে। দেখুন না, দুটোকেই সরাচ্ছি। গোড়াটা দৃষ্টি উগ্রতর করিয়া কাবুলির পানে খানিক্ষণ চাহিয়া রহিল। কাবুলি চুপ করিয়াছে, কিন্তু ভয়ের কোনো ভাব নেই। গোড়াটা একটু পরে আসিয়া নিজের জায়গায় বসিয়া বোতলটাকে আরেকটু খালি করিল। বোধহয় রসভঙ্গ হওয়ার জন্য আরো একটু চুপ করিয়া রহিল। তাহার পর কাবুলির পানে একটা রণংদেহী দৃষ্টি হানিয়া আবার গলায় একটা ঝাঁকানি দিয়া শুরু করিয়া দিল। কাবুলি কয়েকবার গোড়ার পানে দৃষ্টি নিক্ষেপ করিয়া দিনুরক্ষিতকে ডাকিয়া বেঞ্চটা দেখাইয়া বলিল, বাবুজি, ইয়া আইকে বৈঠো। গোড়া গাহিয়া চলিয়াছে, ঘরে আর কি হইতেছে না হইতেছে সেদিকে ভ্রুক্ষেপ নাই। দিনুরক্ষিত ঠোঁট বাঁকাইয়া একটু হাসিয়া আমায় বলিল, যাই আর একটু তাইয়ে দিয়ে আসি, ঠিক আইনের কথা ভাবছে, দেখে নেবেন। বলিলাম, আহা, কেন বেচারিকে? দিনুরক্ষিত উঠিতে উঠিতেই বলিল, আপনাকে বসতে দিলে না, দেখিনি জালির দরজা দিয়ে। সব সমান মশাই, এখন দায় পড়েছে তাই। বাবুজি বাবুজি। পাশে গিয়া বসিতে কাবুলি প্রশ্ন করিল, বড়বাবু নেই বানে গা? ঠিক জানতা? দিনুরক্ষিত আর চোখে আমার পানে একটু চাহিয়া একটা চোখ কুঞ্চিত করিল। उत्तर करिल, वही बात तो उकील बाबू को पूछने गया। बाबू भी बोलता बड़ा बाबू कुछ नहीं कर सकता। सेकेंड क्लास टिकट है। गुर्रा का कितना रोज का औरत है बाबूजी? धमके काबुलीके ठांडा करिया गोड़ा एकेबारे चोख बुझिया कण्ठस्वरके मुक्ति दिया दियाছে। একটু মন দিয়া শনিবার ভান করিয়া দিনুরক্ষী জানাইল, গোড়া বলিতেছে, হে প্রিয়তমে, তোমায় মাত্র এক মুহূর্তের জন্য দেখিয়াছিলাম, তাহাতেই পাগল হইয়াই আছি। আমি চিরদিন তোমার গান গাহিয়া কাটাইব, কোন দুশ্মন আমায় থামাইতে পারিবে না। আমি তোমায় অত্যন্ত ভালোবাসি। কাবুলি সবটা শুনিয়া বলিল, कोई दुश्मन नहीं थामा सकेगा। দিনুরক্ষী জানাইল, ওই বাত তো कहता है গোড়া সাহেব। কাবুলি হাতের দুইটা আস্তিন গুটাইল, উগ্রভাবে গোড়ার পানে একবার চাহিয়া লইয়া জানাইল, সেও নিজের औरतকে অত্যন্ত ভালোবাসে, তাহাকেও গান গাওয়া হইতে কোন দুশ্মন নিরস্ত করিতে পারিবে না। গুর্রার औरत তো মাত্র এক মুহূর্তের দেখা, সে তাহার দিলকা औरतेর সঙ্গে আজ নাগারে 33 বৎসর ঘর করিতেছে। 9 ছেলে 3 মেয়ে, বড় ছেলের নাম ইউসুফ, মেজর নাম ইসমাইল, তাহার পর সিকান্দার, রসুল, ইব্রাহিম, লতিফ, ইয়ার খাঁ। বলিতে বলিতে কাবুলি উত্তেজনায় রাঙা হইয়া এক সময় ছেলের নামের তালিকা বন্ধ করিয়া সাহেবের পানে চাহিয়া সপ্তমে গলা ছাড়িয়া দিল। তাহার পরের ইতিহাসটা খুব সংক্ষিপ্ত হইলেও সামান্য নয়। কয়েক মিনিটের মধ্যে কয়েকটা দিনের ব্যাপার যেন কি ঠাসিয়া বসাইয়া দিল। গলা ছাড়ার সঙ্গে সঙ্গে গোড়াটা উগ্র দৃষ্টিতে একবার ফিরিয়া চাহিয়াই চেয়ারটা লাথি দিয়া ঠেলিয়া এক লাফে কাবুলির ঘাড়ে গিয়া পড়িল। তাহার পর হুঙ্কার, লুটোপুটি, কিল, চর, বেঞ্চ উল্টাইয়া দুইজনে চেয়ারের উপর আসিয়া পড়িল। সেটাকে হাড়গোড় ভাঙা দ করিয়া দিয়া টেবিলটার উপর, সেটার দুইটি পায়া ভাঙিয়া দুই দিকে ছিটকাইয়া পড়িল। আবার বেঞ্চের উপর, আবার টেবিল, কাপড়ের গাঁটরি ছিড়িয়া কাপড় ছত্রাকার হইয়া গেছে। তাহার মধ্যেই এ ওকে জড়াইয়া মারিবার চেষ্টা করিতেছে, আবার ওঠা আবার পড়া। বম্বে বায়োস্কোপের বাহিরে সেই রকম দৃশ্য দেখিয়াছি বলে মনে পড়ে না। দুইজনে গিয়া এক কোণে জড়ো হইয়াছি। স্টেশনে অল্প লোক, কিন্তু সবাই জড়ো হইয়া গিয়াছে। সবাই সবাইকে গিয়া থামাইতে বলিতেছে, কিন্তু কেহ এক পা অগ্রসর হইতে সাহস করিতেছে না। সবচেয়ে আশ্চর্যের কথা, ওর মধ্যে কাবুলির গান ঠিক আছে, একেবারে অভঙ্গ থাকা অবশ্য সম্ভব নয়। তবে যখনই একটু ফাঁক পাইতেছে, কাবুলি এক লাইন আধ লাইন দুটো কথা যা পারিতেছে তাহার মধ্যেই গজলের সুর ঢালিয়া দিবার চেষ্টা করিতেছে। সব মিলাইয়া এক অদ্ভুত কাণ্ড। এসব ব্যাপারে সময়ের আন্দাজ রাখা কঠিন, তবে মনে হইল যেন মিনিট 7 পরে দুইজন ক্ষান্ত হইল। গোড়াটা ভাঙা কেদারার পাশে মাথা টিপিয়া গোঁ গোঁ করিতে লাগিল। সর্বাঙ্গে কাটা ছড়ার দাগ, মাথায় বোধ হয় আরো গুরুতর কিছু। কাবুলি কাপড়ের গাঁটরির যেটুকু অবশিষ্ট ছিল তাহার উপরই মাথা চাপিয়া একটা অব্যক্ত আওয়াজ করিতেছে। গানের শুরু আছে কিনা ঠিক বোঝা যাইতেছে না। এই সময় মেন লাইনের একটা গাড়ি আসিয়া উপস্থিত হইল। স্টেশনের বড়বাবু পর্যন্ত উপস্থিত হইয়াছে। দিনুরক্ষিত বলিল, দেখছেন কি মশাই, এই গাড়িতে দুজনকে বড় স্টেশনে চালান করে দিন, ফার্স্টের দরকার। বিছানা পাতিতেছি, গাড়ি চলিয়া গেলে দিনুরক্ষিত আসিয়া আমার পাশেই বিছানার দড়ি খুলিতে খুলিতে বলিল, যাক, সব ঠান্ডা। বলিলাম, বড্ড বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু। দিনুরক্ষিত বিছানা খোলা বন্ধ রাখিয়া বিস্মিতভাবে ঘুরিয়া আমার পানে চাহিল, বলিল, বাড়াবাড়ি কি মশাই, ওটুকুও হবে না? কেউ তো আর পিলেই ভুগছে না মশাই। গাড়ি ছাড়িল, দেখলাম দুজনে একটু হাসতে হাসতে শেক হ্যান্ড করছে। গোড়ার ডান চোখ ফোলা, আগা সাহেবের বাঁ চোখ। প্ল্যাটফর্ম ছাড়বার আগেই দুজনে হাতে হাত রেখে গান শুরু করে দিল। আসুন দুর্গা শ্রীহরি বলে শুয়ে পড়া যাক।